এই বিগত 15 বছর 16 বছর ধরে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি স্বাধীন ছিলাম। আমাদের জয় হয়েছে, আমাদের দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না, এটা আমাদের দেশীয় সম্পদ, আমাদের সম্পদ। আমরা এখন স্বাধীন, এটাই মনে হচ্ছে স্বাধীনতা। আমরা স্লোগান নিয়ে বের হইছে, আমরা স্বাধীন। গণ অভ্যুত্থানের এ যাত্রায় যোগ দেন প্রতিটি শ্রেণী পেশার সব বয়সী মানুষ। গণভবন থেকে সংসদ ভবন, জনতার উল্লাস, জনতার ঢল, তারুণ্যের শক্তি আবারও সৃষ্টি করল ইতিহাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রায় সরকার পতনের রূপ দিয়ে নতুন অধ্যায় লিখেছে এই প্রজন্ম। তাদের দাবি যে গ্লানি মুছতে তাদের এই সংগ্রাম তার যথাযথ বাস্তবায়ন করবেন নীতি নির্ধারকরা। সেই সাথে এই যাত্রায় হারানো প্রতিটি প্রাণের মূল্যায়ন ও খুনিদের বিচারের দাবি ছাত্র জনতার। বিকাল 3:15 গণভবনের ব্যারিকেড ভেঙে জনতা ঢুকলেন স্বৈরাচারের সরকারি বাসভবনে। এ উল্লাস বিজয়ের, এ উল্লাস স্বাধীনতার গ্লানি মুছে নতুন সূর্যোদয়ের, বৈষম্য মুক্ত করতে এক শক্তির দম্ভের পতনের। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সোমবার দিনটি জাতির জন্য নতুন এক ইতিহাস, যে ইতিহাস লিখলেন স্বাধীন বাংলার আবহমান জনগণ, যার যাত্রা শুরু করেছিল সোনার বাংলার অদম্য ছাত্র সমাজ। ডিক্টেটর গভর্নমেন্ট কখনো একটা স্বাধীন দেশের জন্য সম্ভবপর হয় না বা তারা কল্যাণকর হয় না, সেটা আজকে সাধারণ জনগণ রাস্তায় নেমে দেখিয়ে দিল। আমরা উই ক্যান ফিল দ্য ফ্রিডম ইন দি এয়ার। আমরা যাতে মরে যাওয়ার আগ পর্যন্ত এই ফ্রিডমটাই ব্রিথ ইন করে তারপর যাতে উই ডাই। এটা ভাই, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে রচনা করবে। আবার মুক্তিগামী মানুষ এমন স্বাদ গ্রহণ করেছিল বাংলাদেশ সৃষ্টিকালে, সে স্বাদ আবারও পুনরুদ্ধার করতেই সারা দেশ থেকে রাজধানীতে প্রবেশ করে, সৃষ্টি হয় জনস্রোত। এ দৃশ্য এ প্রজন্ম দেখেনি কোনোদিন, তাই নতুন করে স্বাধীনতার উপলব্ধি তাদের। সব কথার শেষ কথা, এই দেশ স্বাধীন, স্বাধীন দেশ। এরকম স্বাধীন 1971 সালে হয়েছিল, এখন আরেকবার দেশ স্বাধীন হলো। এটা হচ্ছে সেকেন্ড দফায় দ্বিতীয়বার আমরা স্বাধীন করলাম দেশ। মুগ্ধ, উই মিস ইউ, আই উইশ ইউ আর হিয়ার। মানুষের স্রোত সব বাধা উপেক্ষা করে দখল করে গণভবন, স্বাদ নেয় এক অন্যরকম অনুভূতি, আপন মনে উপলব্ধি করে, তৃপ্তির উল্লাসে জানান দেয় সব শক্তির মূল জনগণ। স্বাধীন চাই, শুধু স্বাধীন বাংলায় বাঁচতে চাই। এখন কাউকে নির্দিষ্ট করে কাউকে বলতে চাচ্ছি না যে কে এখন আমাদের গদি চালাবে। আওয়ামী লীগ এসে আমাদের বাক স্বাধীনতা কেটে নিছে, আমরা এখন আবার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার লাইফে মনে হচ্ছে আজকে আমি স্বাধীন। এই বিগত 15 বছর 16 বছর ধরে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি স্বাধীন ছিলাম। আমাদের জয় হয়েছে, আমাদের দেশের সম্পদ কেউ নষ্ট করবেন না, এটা আমাদের দেশীয় সম্পদ, আমাদের সম্পদ। আমরা এখন স্বাধীন, এটাই মনে হচ্ছে স্বাধীনতা। আমরা স্লোগান নিয়ে বের হইছে, আমরা স্বাধীন। গণ অভ্যুত্থানের এ যাত্রায় যোগ দেন প্রতিটি শ্রেণী পেশার সব বয়সী মানুষ। তারা দখল করেন জাতীয় সংসদ ভবন, ঘুরে দেখেন যেখানে বসে নেওয়া হয় রাষ্ট্রের সব সিদ্ধান্ত। 15 বছর পর আমি বিজয় চেকপোস্ট গেলে বাহিনীর 3টি সেক্টরের 7ম কমান্ডার হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে জয়লাভ হয়েছে, এতে আমি শান্তি। কথা বলতে পারতাম না, কথা বলতে গেলেও আশপাশে থাকার মতো কথা বলতে হতো, কেউ দেখলো কিনা, আর দেখলেও আমাদের নামে মামলা হইতো। আমরা আজকে থেকে স্বাধীন, সবাই কথা বলতে জানি, সবাই কথা বলতে পারতেছি। যে কার্যালয় থেকে রাষ্ট্র পরিচালনায় আসতো সব সিদ্ধান্ত, সেখানেও বিনা বাধায় প্রবেশ করেন তরুণরা, সাথে যোগ দেন সাধারণ জনতাও। তারা ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রত্যাশা, ভবিষ্যতে শুধু জনগণের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে এই কার্যালয়ের প্রধান। দেশের সাধারণ মানুষের অন্তহীন এ বিজয় উল্লাস দেশের প্রতিটি প্রান্তে। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।